মুসা নবী আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিলেন। ওই মুসা নবী আল্লাহর কাছে কিছু না কিছু বারবার জিজ্ঞেস করতেন, বারবার জানতে চাইতেন। একদিন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আমি আপনাকে দেখি না, আমি যা বলবো আপনি আল্লাহ আমার তাই করতে পারেন। আল্লাহ আমি জানতে চাই, আমাকে এতগুলো উপহার দিয়েছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোন ব্যক্তিটা খারাপ তাকে আমি একটু দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি আমার উম্মতের মধ্যে সবচাইতে যে উম্মতটা সবচাইতে খারাপ তাকে আমি একটু দেখতে চাই। এখন যদি এই সময় হতো, আল্লাহ যদি দেখতে, আল্লাহ যদি দেখায় দিত কোন মসজিদের ইমাম সাহেব অথবা গ্রামের মাতবর, তাকে যদি এরকম একটা শক্তি দিত যে গ্রামের মধ্যে সবচাইতে খারাপকে ওই ব্যক্তি জোরে 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 ঘুরা দেখতো কে ব্যক্তিটা খারাপ। কথা বলেন ঠিক না? কথা বলেন না ঠিক না? আপনি যদি একটু কথা বলেন তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। একটু কথা বলবেন তো? আর ওই সময় ঈসা নবী জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তিটা একটু খারাপ আমি দেখতে চাই। আল্লাহ কয়, মুসা এটা তুমি চাও না, কিন্তু মুসা নবী একটু যা চাইতেন তাই আল্লাহর কাছ থেকে আদায় করে নিতেন। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, মুসা এমন কিছু চাইও না, তোমার উম্মতটা লজ্জা পেয়ে যাবে। মুসা নবী কয়, আল্লাহ তাকে আমি কিছু জিজ্ঞেস করব না, তার সাথে কথা বলবো না, দূর থেকে তাকে আমি একটু দেখবো। আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি তাকে কিছু বলবো না, তাকে জিজ্ঞেস করবো না, কিন্তু আমি তাকে দূর থেকে দেখবো, ওই ব্যক্তিটাকে আমি চিনে রাখবো। এবার আমার আল্লাহ মুসা নবী আগামী দিন সকালবেলা রাস্তার মাথার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন। সর্বপ্রথম যে ব্যক্তিটা আপনার সামনে এসে যাবে, আপনার উম্মতটা সর্বপ্রথম যে উম্মতটা আপনার সামনে নিয়ে যাবে, ওই উম্মতটা হলো আপনার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম যে ব্যক্তিটা যাবে উনি আপনার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। এবার মুসা নবী সকালবেলা যখন রাস্তার মাথায় দাঁড়ায় গেলেন, আর দূর থেকে দেখলেন একজন ব্যক্তি তার ঘাড়ের মধ্যে একটা সন্তান, মাথার মধ্যে নিয়া তার ঘাড়ের মধ্যে একটা সন্তান নিয়া তার সামনে দিয়ে যায়। আর মুসা নবী মনে ভাবে, আল্লাহ আমার উম্মতের মধ্যে ব্যক্তিটা সবচেয়ে খারাপ। মনের মধ্যে একটু কষ্ট পাইলেন। যাওয়ার পরে তাকে দেখে যখন চলে গেলেন, যাওয়ার পরে মুসা নবী আবার আল্লাহর কাছে একটা বায়না করলেন, ও আল্লাহ আপনি তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে দেখাইলেন, এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে তাকে আমি একটু দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? যে আপনারা যারাই আসছেন আলোচনা শোনার জন্য আসছেন, প্রত্যেকটা এক একজন হুজুর এক একজন আলেম যে কথাগুলো বলবে, প্রত্যেকটা আমল কথা আপনি বলে আপনাদের একজন আলেম থেকে একটা আমল নেবেন। এই আমলটা যদি আপনি আজকে অর্জন করে যান, তাহলে আমলের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একজন আলেম 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবে, 2 ঘন্টা কথা মানার প্রয়োজন নাই। এই 2 ঘন্টা থেকে কয়টা কথা নেবেন? একটা কথা নেবেন। এই মাহফিলে ধরা 7 বছর ধরে হচ্ছে।
এই 7 বছরের মধ্যে আপনি যারাই আসছেন এই 7 বছরে কি একজন লোকও কি আল্লাহ হেদায়েত করেন নাই? কথা বলেন, হেদায়েত করেছে কিনা? 1000 লোকের হেদায়েত দরকার নাই, একজন লোক যদি এই মাহফিল থেকে হেদায়েত হয়, যারা এই মাহফিলটা দিয়েছেন তাদের জন্য একজন হেদায়েতই যথেষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1000 10,000 মানুষ আসবে, সবার হেদায়েত আল্লাহ গ্রহণ করবেন না, সবাইকে আল্লাহ হেদায়েত করবেন না। একজনকে যদি আল্লাহ হেদায়েত করে, এই একজনের জন্যই মাহফিলটা সাকসেস। কথা বলেন ঠিক না? এজন্য যারা আসছেন আপনারা ঠকেন নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বসে, এই উত্তর দিগন্তের মাহফিলটা আমি আল্লাহ কবুল করেছি, ওই জায়গার মধ্যে যারা উপস্থিত ছিল প্রত্যেককে আমি মাফ করে দিয়েছি। বলে দিয়েছি সুবহানাল্লাহ। বন্ধু বলতেছিলাম, যখন মুসা নবী তার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে দেখে আসলেন, আসার পরে যখন মুসা নবী আল্লাহর কাছে বাইনা করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে আপনি আমাকে দেখায়া দিলেন। ও আল্লাহ, এবার দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে মুসা নবী, আপনি দেখতে চাইলেন আপনার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে, তাকে আমি দেখাইলাম। ও আল্লাহ, এবার আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে। মুসা নবী যখন এই কথা বললেন, বলার পরে আমার আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা নবী সকালবেলা যে জায়গার মধ্যে আপনি দাঁড়ায় আছিলেন, বিকালবেলা সন্ধ্যার সময় ওই জায়গার মধ্যে আপনি আবারও দাঁড়ায় থাকবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি একই জায়গার মধ্যে আবারও দাঁড়ায় থাকবেন। আপনার উম্মতের মধ্যে যে সবচেয়ে ভালো ব্যক্তি এই রাস্তা দিয়ে সর্বশেষ যিনি যাবেন, উনি হলো আপনার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। খায়রিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খায়রিনা মাওলানা। এরে আমার বন্ধু, যখন মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে, তাকে আমি দেখতে চাই। এবার মুসা নবী ওই রাস্তার পাশে যখন সর্বশেষ দাঁড়ায় রইলেন, সর্বশেষ যে ব্যক্তিটা আসবে তাকে দেখার জন্য দাঁড়ায় রইলেন। এবার মুসা নবী অবাক হয়ে গেল, মুসা নবী দেখতে পাইলেন, ও আল্লাহ, আপনি আমার সাথে এটা কেমন করে বললেন? আপনি মুসা নবীর সাথে এটা কেমন করে আপনি করলেন? আল্লাহকে ডাকে বলেন, আল্লাহ আপনি সকালবেলা যে ব্যক্তিটাকে সর্বশেষ আমাকে যে ব্যক্তিটাকে দেখাইলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে আপনি দেখাইলেন। ও আল্লাহ, এই বিকালবেলা কি ব্যক্তিকে আপনি আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি দেখাইলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কেমন? সকালবেলা আপনি আমাকে দেখাইলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, আবার বিকালবেলা একই ব্যক্তিকে আপনি দেখাইলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কখন কার তওবা কবুল করবে কেউ জানে না, কখন কাকে হেদায়েত দিবে কেউ জানে না। এবার আল্লাহর নবী মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সকালবেলা বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি তাকে আমি দেখলাম, আর আপনি এখন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে আমি দেখতে চাইলাম, কিন্তু আপনি আমাকে সকালবেলা যে ব্যক্তিকে দেখাইলেন বিকাল বেলা সবচেয়ে ভালো বানাইয়া তারে আপনি দেখাইলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা রহস্য জানতে চাই। যিনি সকালবেলা আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উল্লেখযোগ্য হলো আপনি প্রমাণিত করলেন, আর এখন বিকাল বেলা সন্ধ্যাবেলায় একই ব্যক্তিকে আপনি আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো বানায় দিলেন। এটা রহস্যটা আমি জানতে চাই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাকতে মুসা নবী আপনি যখন সকালবেলা আপনার উম্মতের ঘাড়ের মধ্যে একটা বাচ্চা দেখতে পাইলেন, এই বাচ্চাটা যখন জঙ্গলের মধ্যে যখন তার মামা আসে কাঠ কাটতেছে, পাশে একটা পাহাড় যখন দেখতে পাইলেন, আর দেখতে পাওয়ার পরে ওই বাচ্চাটা তাকে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা গো এই পাহাড়টা যত বড়, এই পাহাড়টা এত বড়, এই পাহাড় পরিমাণ কোন ব্যক্তি কি গুনাহ করে কিনা? তখন এই বাচ্চাটা যখন এই কথাটা বলল, আপনার উম্মত সে তার বাচ্চাকে জবাব দিল, এ সন্তান এই পাহাড় পরিমাণ গুনাহ তোর বাবা করেছে, এই পাহাড় পরিমাণ গুনাহ তোর বাবা করছেন। এবার সন্তান ডাক দিয়ে কইল, বাবা এত বড় গুনাহগার তুমি, এত বড় অপরাধ তুমি, আল্লাহ কি তোমাকে মাফ করবে না? এবার ওই সন্তানের বাবা আপনার আম্মা যখন ডাক দিয়ে কইল, ওরে সন্তান এই পাহাড় পরিমাণ গুনাহগার যদি হয়, ওই আসমান পরিমাণ গুনাহ যদি কোনো ব্যক্তি করে, তারপরেও একজন আছে তিনি তার বান্দাকে মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়টা ছোট, এই পাহাড় পরিমাণ কোনো যদি কেউ গুনাহ করে, গুনাহ করার পরেও যদি ওই যে আসমান পরিমাণ যদি গুনাহ করে, পাহাড়ের থেকে বেশি আসমান পরিমাণ গুনাহ যদি কোনো ব্যক্তি করে, আর কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মত ওই জঙ্গলের মধ্যে যখন সন্তান জানতে পারল তার বাবা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আপনার উম্মত আমি আল্লাহর কাছে হাত তুলে দিল, আল্লাহ ও আল্লাহ আমার সন্তান জেনে গেছে তার বাবা পাহাড় পরিমাণ গুনাহগার, তার বাবা পাহাড় পরিমাণ গুনাহগারের সন্তান জেনে গেছে। গো আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, গো আল্লাহ জীবনে আর কোনোদিন গুনার কাছে যাব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করেন এত গুনাহ করেছি আল্লাহ মনে হয় মাফ করবে না। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার কাছে পাহাড় পরিমাণ যত পরিমাণ গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আছে। তোমার চাওয়াটা যদি মনে প্রাণে আল্লাহর কাছে চাওয়া হয়, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার কথা